আগামী 21 তারিখ থেকে যারা পরীক্ষার্থী আছে, এসএসসি পরীক্ষার্থী, ওদের সবার পরীক্ষা হবে। 21 তারিখ থেকে বোর্ড পরীক্ষা শুরু। তো এবার আমাদের গীতা স্কুলে 2জন স্টুডেন্ট আছে এবং আমি একজন, 3জন। আমরা এসএসসি পরীক্ষা ক্যান্ডিডেট। তো এছাড়া আরো বিভিন্ন জায়গায় অনেক এসএসসি পরীক্ষার্থী আছে এবং সরকার পরিবর্তন হয়ে গেছে, যার কারণে এবার সবাই একটু আতঙ্কে আছে, কিন্তু আতঙ্কের কোনো বিষয় নেই, পরীক্ষা আগের নিয়মেই হবে। গতবারও ছিল। থাক, এত ভয় দেখানোর দরকার নাই, পরীক্ষা ভালো হবে, সুন্দর হবে। আর সবকিছু হচ্ছে নিজেদের বিষয়। আমি ভালো স্টুডেন্ট হলে আমাকে কে কি করবে, কোন নিয়ম আমাকে আটকাবে? আমি কেন মানুষটা দেখতে যাবো? আমি লিখবো, আমার নিজের আইডিয়া লিখবো, আমি কেন মানুষটা দেখতে যাবো? আর এত দেখার সুযোগ আমি পাবো কই হলেই? আমি নিজের চরকায় নিজে তেল দেবো, আমার নিজের অভিজ্ঞতায় যাব। আমি হলে যাব এতটুকু জ্ঞান নিয়ে যাতে আমি পাস করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, কেন অন্য মানুষটা দেখতে যাবো? তো যাই হোক, এই শোনো সবাই, এইবার এসএসসি পরীক্ষার্থীরা আছে এবং আমরা যারা আছি, আমরা যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারি এবং আমরা যেন ভালো রেজাল্ট করতে পারি। সবাই ভগবানের কাছে এই প্রার্থনা করব। সবাই হাত তোলো, আমরা এই মহামন্ত্রের মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা করব। বলো, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার হাত বলো, হে সরস্বতী মা, হে ভগবান, কৃপা করুন যারা এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছে তারা যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে এবং একটা ভালো রেজাল্ট করতে পারে। হে ভগবান, হে সরস্বতী মা, কৃপা করুন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।